শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ থেকে আমরা জানতে পারি দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল মাতা পার্বতীর দেহের কোষ থেকে। যেহেতু মাতা পার্বতীর দেহের কোষ থেকে এই দেবীর উৎপত্তি ঘটেছিল, তাই এই দেবীর নাম হয়েছে দেবী কৌশিকী। আর নিশুম্ভ ও শুম্ভ নামক দুই অসুরদ্বয়কে বধ করার উদ্দেশ্যে এই ধরাধামে দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন। তিনি মাতা পার্বতীরই আর এক রূপ। নমস্কার বন্ধুরা, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আমি অর্চনা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব যে আগামী সোমবার কৌশিকী অমাবস্যা অর্থাৎ 2024 সালের 2 সেপ্টেম্বর 1431 বঙ্গাব্দের 16 ভাদ্র এই বছরের যে কৌশিকী অমাবস্যা পড়েছে দিবারাত্র, এই অমাবস্যা কি এবং এই অমাবস্যা কেন পুজো করা হয় এবং দেবী কৌশিকী মাতার রূপের বর্ণনা করব। আর এই কৌশিকী অমাবস্যার দিন বাবা বামদেব সিদ্ধি লাভ করেছেন এই বিষয়টির উপরেও আলোকপাত করব। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি। প্রথমে বর্ণনা করব মাতা কৌশিকীর রূপে। নিশুম্ভ শুম্ভ এই দুই অসুরদ্বয়ের অনুচর ছিল চণ্ডমুণ্ড। তারা হিমালয়ে গিয়ে দেবী কৌশিকীর সঙ্গে সাক্ষাৎ করে এসে যা জানিয়েছিলেন নিশুম্ভ ও শুম্ভকে, সেটা এইরকম যে দেবী হলেন অতীব সুমনোহরা। অর্থাৎ সুমনোহরা মানেই হলো যিনি মনকে হরণ করেন। অর্থাৎ দেবী এতটাই সুন্দরী যে তিনি হৃদয় হরণ করে থাকেন। চণ্ডমুণ্ড অনুচরদ্বয় আরো বলেছিলেন যে ভাসে অন্তি হিমাচলম, অর্থাৎ নিজের আপন জ্যোতিতে হিমালয়কে উদ্ভাসিত করে এই দেবী বিরাজমান। শ্রী শ্রী চণ্ডীতে আমরা জানতে পারি দেবী গৌরবর্ণা এবং অনিন্দ সুন্দরী। আবার পদ্মপুরাণ থেকে আমরা জানতে পারি যে মাতা পার্বতীর কোষ থেকে উৎপন্ন হয়েছিলেন এই দেবী কৃষ্ণ বর্ণের। এই দেবী কৌশিকীকে ভগবান ব্রহ্মা বিন্ধ্যাচলে প্রতিষ্ঠিত হবার কথা বলেছিলেন। আবার কালিকা পুরাণে দেখা যায় যে দেবী পার্বতীর কোষ থেকে উৎপন্ন হয়ে কৃষ্ণ বর্ণের মা কালীর রূপ ধারণ করেছিলেন এবং তিনিই হলেন কালরাত্রি। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ থেকে আমরা আরো জানতে পারি যে এই দেবী কৌশিকী মা হিমালয়ে মা অম্বিকা রূপে বিরাজমান। দেবীর ক্রোধ ও ক্ষোভ থেকে দেবী কালিকার আবির্ভাব ঘটেছিল। দেবী কালিকা যুদ্ধে চণ্ডমুণ্ডকে বধ করেছিলেন এবং তাদের ছিন্নমস্তক নিয়ে এসে মা অম্বিকা বা মা চণ্ডীকে উপহার দিয়েছিলেন। প্রবাদে রয়েছে যে এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী সমস্ত জগৎকে সৃষ্টি করেছিলেন। সেই কারণে এই দিন তার সমস্ত ভক্তরা দেবীর পুজো করে থাকেন এবং তারাপীঠে শ্মশানে প্রচুর যজ্ঞ সেই দিন বহু সাধকরা করে থাকেন এবং এই দিন তারাপীঠের উত্তর বাহিনী দ্বারকা নদীতে ভক্তরা স্নান করে থাকেন এবং তারা বিশ্বাস করেন যে এই দ্বারকা নদীতে স্নান করলে কুম্ভ স্নানের সমান পুণ্য লাভ ঘটে থাকে এবং মানব জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায়। এই কৌশিকী অমাবস্যা তিথিতে শিব অবতার বামদেব সিদ্ধি লাভ করেছিলেন, অর্থাৎ তিনি মায়ের দর্শন পেয়েছিলেন বলে যে প্রচার রয়েছে, সেই প্রচার
কতটা সত্য চলুন সেটা জানব। বামদেব বাবার সিদ্ধিলাভ প্রসঙ্গে লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায় তার রচিত বই মহাপীঠ তারাপীঠে লিখেছেন যে এই বিষয়ে দুটি মত আছে। প্রথম মতটি হলো বামদেব কার্তিক মাসের চতুর্দশী তিথিতে মহানিশায় সিদ্ধি লাভ করেছিলেন, আর দ্বিতীয় মতটি হলো তিনি শিবরাত্রির মহানিশায় সিদ্ধি লাভ করেছিলেন। এখানে উল্লেখযোগ্য যে চতুর্দশীর মহানিশা, এই চতুর্দশীর মহানিশা কি সেটা জানবো এবার। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে দুটি মত অনুযায়ী চতুর্দশীর মহানিশা, এই চতুর্দশীর মহানিশা কি এই বিষয়ে বিপুল বাবু বলেছেন যে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রিকে কৃষ্ণ চতুর্দশী মহানিশা বলা হয়ে থাকে। তবে বামদেব কবে সিদ্ধি লাভ করেছিলেন এই তথ্য বামদেবের একনিষ্ঠ ভক্ত সেবক শিষ্য নগেন বাগচি মহাশয়ের কাছেও অজানা। আসলে গুরু তার সাধনার সকল বিষয় তার শিষ্যকে জানাবেন এমন বাধ্যবাধকতা নেই। আসলে সাধনার এই সকল বিষয় এতটাই গুপ্ত যে গুরু যতটা প্রয়োজন মনে করবেন ঠিক ততটাই তার শিষ্যকে জানাবেন। এই বিষয়ে বাবা বামদেবের শিক্ষাগুরু মোক্ষদানন্দ কিছু কথা যতীন পান্ডাকে বলেছিলেন, আর তা হলো বামদেব ভূত চতুর্দশী অর্থাৎ কার্তিক মাসের কালী পুজোর আগের দিন রাতে মাতৃদর্শন ও সিদ্ধি লাভ করেছিলেন। অর্থাৎ ভাদ্র অমাবস্যা অর্থাৎ কৌশিকী বা কৌশী অমাবস্যা বা তারা অমাবস্যাতে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন এবং মাতৃদর্শন করেছিলেন, এরকম প্রামাণ্য তথ্য আমরা কোথাও পাই না। তো ইংরেজির 1985 সালে এই ভাদ্র অমাবস্যার দিন তারাপীঠে বহু ভক্তের সমাগম হয়েছিল এবং তখন থেকে এটা প্রচার হতে শুরু করলো যে বাবা বামদেব এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে সিদ্ধি লাভ করেছিলেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং বহু লোকের মধ্যে এটি প্রচার করে দিন যাতে সবাই জানতে পারে। আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় তারা মায়ের জয়।